আজ ৯ ডিসেম্বর রোকেয়া সাকওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন। সবাই তাকে বেগম রোকেয়া বলেই জানেন। 1932 সালে এখনকার 162/1 আচার্য জগদীশচন্দ্র বোস রোডের বাসভবনে প্রয়াত হন তিনি। আজীবন নারী শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। মুসলিম মেয়েদের শিক্ষার জন্য কলকাতায় প্রথম স্কুল খুলেছিলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীদের শিক্ষার বিষয়ে উৎসাহ দিতেন বেগম রোকেয়া। তারই নামাঙ্কিত সাকওয়াত মেমোরিয়াল স্কুল ছাড়া আর কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালন হয়নি। 162/1 আচার্য জগদীশচন্দ্র বোস রোডে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্বকোষ পরিষদের সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত। শ্রদ্ধা জানান বিশ্বকোষ পরিষদের কার্যকরী সভাপতি ও রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। তিনি বলেন, ভাবতে অবাক লাগছে, আমরা দুটো বিশ্ববিদ্যালয়ে গেছিলাম কিন্তু তারা জানেন না বেগম রোকেয়াকে। আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বেগম রোকেয়া সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন। তিনি শিক্ষার প্রসার এবং তখন হিন্দু মুসলিম ব্রাহ্ম সব নারীরাই পিছিয়ে ছিল। তারা কাজটা নারী শিক্ষার কাজটা একটু আগে শুরু করেছিলেন, বেগম রোকেয়া একটু পরে শুরু করেছিলেন। কিন্তু এখন ব্রাহ্ম সমাজের যারা নারী মুক্তির কাজ করেছিলেন বা হিন্দু সমাজের, তাদের নাম খুব বেশি উচ্চারিত হয় না। কিন্তু বেগম রোকেয়ার নামটি আজকে পশ্চিমবাংলা, বাংলাদেশ, একটু আগে আমি বললাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনিও কালকে একটা বাণী দিয়েছেন বেগম রোকেয়ার জন্মদিনে, বিরাট প্রভাব ফেলেছে এবং তাকে অনুসরণ করে অনেক স্কুলও তৈরি হয়েছে এবং অনেকে বিশিষ্ট পদ পেয়েছেন তার ছাত্রীরা, এগুলো রয়েছে। কাজে এই মহিষী মহিলাকে আমাদের স্মরণ করা উচিত, তাকে নিয়ে চর্চা হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত বলে আমি মনে করি। কিছু ভুল ধারণা ওনার বিষয়ে যেগুলো সেগুলো লেখালেখি করলে চলে যাবে, সেটা যে আমরা লেখালেখি করি পত্রপত্রিকায়। নতুন প্রজন্মকে কি আরো বেশি পড়া উচিত ওনার বিষয়ে, ওনার কি ট্রিবিউট ছিল সেগুলোকে দেখা উচিত, কি বলবেন? নিশ্চয়ই আমার দুটো লেগেছে, আমরা দুটো বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, সেখানকার লোকেরা কিন্তু ভালো করে জানে না যে বেগম রোকেয়াকে। যারা লন্ডনে, অক্সফোর্ডে পড়ে এসছে তারা বেগম রোকেয়ার তারা তার আত্মীয় মন্ত্রী ছিলেন, তিনি বুঝতে গেছেন যে মুসলিমদের লেখাপড়া শেখানো এইভাবে শেখাতে। তাদের কলকাতার মুসলিম সমাজ, বাংলার কলকাতা উদ্দেশ্য বেশি আমাদের লক্ষ্মী যাবে, আমাদের ভোট দেবে। তো কিন্তু আমি দেখেছি মৌলানা, তাদের নামও বলে দিচ্ছি, আমাদের মোহাম্মদ পত্রিকা বের করতেন আকরম খান, তো তিনি মুজিবুর রহমান যে মুসলমান পত্রিকা বের করতেন, এরা কিন্তু বেগম রোকেয়ার সমর্থক ছিল। অর্থাৎ বুটেড শিক্ষিত কেমব্রিজ পাস করা তারা বিরোধিতা করছেন, আর মৌলানারা তাকে সমর্থন করছে। এটা অদ্ভুত সমর্থন শুধু প্রত্যক্ষ সহযোগিতা করেছে। তো এটাও লক্ষ্য বলা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে তখনকার পত্রপত্রিকাগুলিতে নজরুল লিখেছেন, নজরুল লিখিতে আরও অনেকে লিখেছেন। অনুষ্ঠানে ছিলেন বিশ্বকোষ পরিষদের সহ সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ, সহকারী সম্পাদক ইমতিয়াজ হাসান কালাম সহ অন্যরাও। বেগম রোকেয়াকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এমনকি আলিয়া বিশ্ববিদ্যালয়তেও কোনো অনুষ্ঠান হয়নি। তবে বাংলাদেশে এবার 4 মহিলা কৃতিকে বেগম রোকেয়া পদক দেওয়া হলো। এদের মধ্যে অঙ্ক নিয়ে গবেষণার জন্য রুভানা রাকিব, নারী শ্রম অধিকারের জন্য কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নাবিলা ইদ্রিস ও মহিলা ফুটবলের কৃতিত্বের জন্য ঋতুপর্ণা চাকমা এই পদক পেলেন। শেখ ইরশাদের সঙ্গে সন্দীপ সাহা ও আসিফ রেজা আনসারের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।